50 বছর বয়সেও 20 মতন ফর্সা ও উজ্জ্বল টানটান যদি করে নিতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে এই উপায়টি মাত্র 3 দিন করে দেখো। ত্বক একদম ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে। মেচেতার দাগ মুখ থেকে সরাবে, পিগমেন্টেশন হচ্ছে, ডার্ক স্পট কিংবা মেচেতার দাগ কিংবা ধরো বয়সের ছাপ পড়েছে, ত্বক কুচকে যাচ্ছে, ত্বকে বয়সের ছাপ এসে গিয়েছে, চোখের তলার কালি এসে গিয়েছে, এই সমস্ত সমস্যাকে দূর করে দেবে আজকের এই উপায়টি। নারকেল তেল দিয়ে এই উপায়টি কিন্তু দ্রুত তোমাদের ত্বককে গ্লোয়িং করে দেবে। তো সবার প্রথমে আমাদের যেটা লাগছে, খুব সামান্য লাগবে 1 চামচ কাঁচা দুধ। কাঁচা দুধ হলে ভীষণ ভালো, আর যদি না থাকে তাহলে ফোটানো দুধ 1 চামচ নিয়ে নেবে। আর তার মধ্যে মিশিয়ে দেবে 1 চামচ রোজ ওয়াটার দিয়ে এই দুধ আর রোজ ওয়াটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে একটা দিয়ে দেবো তুলো, দিয়ে এইটাকে মিশিয়ে আমাদের মুখ পরিষ্কার করতে হবে অন্তত 1 থেকে 1.5 মিনিট অবধি। এটা কিন্তু আমাদের ত্বকের দারুণ উপকারী। এটা প্রত্যেক দিন করলে ত্বকের মধ্যে দুর্দান্ত একটা তফাৎ দেখা যায়। মুখ থেকে কালো দাগ ছোপকে হালকা করে, বয়সের ছাপ দূর করে, নোংরা ময়লা সুন্দরভাবে পরিষ্কার করে স্কিন একদম ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। আর কোনো রকম কিন্তু স্কিনটাকে ড্রাই করে না। এটা এতটাই ভালো ক্লেনজার। রোদে পড়া কালো ত্বককেও কিন্তু আবার থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো এই যে দুধে আর গোলাপ জলে ভেজানো এটা তুলো দিয়ে কিন্তু মুখে এরকমভাবে খুব ভালো করে পরিষ্কার করে নেবে। দিনে 2 থেকে 3 বার এইভাবে যদি পরিষ্কার করো তাহলে দেখবে কিন্তু ত্বকটা অনেক বেশি পরিষ্কার থাকবে। কোনো নামি দামি ক্লেনজারের কিন্তু কোনো প্রয়োজন নেই। শুধু ধৈর্য ধরে 2 বার দিনে এই রোজ ওয়াটার আর দুধ দিয়ে এইভাবে মুখটাকে পরিষ্কার করে নেবে। আর দেখো এটা আমি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে কিন্তু আর ধোবো না। চলো এবারে তৈরি করে নিচ্ছি সেই ম্যাজিক ফেস প্যাকটি। এই ম্যাজিক ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 থেকে 4 চামচ মতো চালের গুঁড়ো, ছোট 4 চামচ, কারণ আমি যেটা আজকে বানাচ্ছি এটা আমি পুরো শরীরে কিন্তু ব্যবহার করব, সেই জন্য। তোমরা যদি শুধু মুখে ব্যবহার করো তো সেই অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো দেখো এখানে আমি নিয়েছি একটুখানি আলু, খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই আলুটাকে একটুখানি গ্রেটারে আমি গ্রেট করে নেব। একদম অল্পখানি, ধরে নাও ওই 2-3 চামচ গ্রেট করে নিতে হবে। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে গ্রেট করে নেবে। নিয়ে কি করবে, এই যে গ্রেট করলাম এই আলুটাকে কিন্তু এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমাদের লাগবে 1 কাপ থেকে 1.5 কাপ মতন জল। তো দেখো আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে। মোটামুটি একটু পাতলা করেই গোলাবে, কারণ কি এটা আমাদের নেক্সট স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এবারে আমি এটাকে একটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে একদম লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় আটকে যাবে। তো এইভাবে তোমাদেরকে কিন্তু অনবরত নাড়তে হবে। আর মনে রাখবে আঁচটা কিন্তু একদম লো থাকবে। এটা বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি ধরো ওই 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগে। আস্তে আস্তে দেখবে এরকম ঘন হতে শুরু হয়েছে। এটাকে অনবরত নাড়তে হবে কিন্তু, আর একটু ঘন করে নিতে হবে খুব ভালো করে, যাতে করে কি আলুটাও একটু নরম হয়ে যায় আর চাল যেটা আছে চালের গুঁড়ো সেটাও খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার মোটামুটি আলুটাও সফট হয়ে গিয়েছে আর চালের গুঁড়োটাও কেমন একদম পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে। এইবারে দেখো আমি এর মধ্যে একটুখানি 2 চামচ মতো আবারও সেই কাঁচা দুধ দিয়ে দেবো। দেখো আলু সেদ্ধ কিন্তু আবার চাল সেদ্ধ দুটোই কিন্তু আমাদের ত্বক থেকে মেচেতার দাগ, পিগমেন্টেশনের দাগ, ডার্ক স্পট দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এছাড়া রোদে পড়া ত্বককে আবার কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে। তো দেখো দুধটা দিয়ে মোটামুটি আরও 10 থেকে 15 সেকেন্ড একটুখানি জাল দিয়ে নিলেই ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ মোটামুটি একটা ঘন হয়ে গিয়েছে। এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব। দিয়ে কি করবো, এইটাকে এবারে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তোমাদের এটা মনে রাখতে হবে গরম অবস্থায় কিন্তু এটা একদমই ব্যবহার করা যাবে না। তোমরা এটা পাখার তলায় রেখে পারে খুব ভালো করে ঠান্ডা করে নেবে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার যতটুকু দরকার আমি আগেই বলেছি আমি পুরো শরীরের জন্য মাখবো, তাই আমি পুরো বাটিতে আমার যতটা হয়েছে ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মেশাবো 1/2 চামচ গ্লিসারিন। গ্লিসারিন কি করে, বয়সের ছাপ দূর করে, ত্বককে এই যে নরম করে, মসৃণ করে।
আর আমি এখানে মেশাবো 1 চামচ নারকোল তেল। এই নারকোল তেল, গ্লিসারিন আর এই ক্রিমটা খুব ভালো করে মিক্স করে নেবে। নারকোল তেল কি করে? ত্বকের দাগ ছোপকে দূর করে। যে রুক্ষ সূক্ষ্ম অনেকে দেখবে ত্বকে খসখসে কেমন চামড়াটা হয়ে থাকে, সেগুলো কিন্তু নরম করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, রিঙ্কেলসও দূর করবে। তো দেখো এরপর আমাদের মেশাতে হবে 1/2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে এবারে খুব ভালো করে মেশাতে হবে। যখন এটা মেশাবে সম্পূর্ণ যেন ঠান্ডা হয়ে গিয়ে থাকে, তারপরেই কিন্তু মেশাবে। গরম অবস্থাতে যদি এটা মেশাও তাহলে কিন্তু একদম কাজ করবে না। তো দেখো এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা তোমরা আরামসে 4 থেকে 5 দিন 6 দিন ফ্রিজে রেখে কিন্তু ব্যবহার করতে পারবে। নর্মালি একদমই রাখবে না, ফ্রিজে রাখতে হবে। আর যখন তোমরা ফ্রিজে রাখবে এটাকে একটা এয়ারটাইট কৌটোতে ভরে রাখবে, কিংবা এই বাটির মধ্যেই রাখতে পারো, কিন্তু এটাকে খুব ভালো করে কভার করে তারপরে রাখবে, নাহলে কিন্তু শুকিয়ে যাবে। এটা তোমরা সারা মুখে ভালো করে মেখে নিতে পারবে। চোখের তলায়, ঠোঁটের চারপাশে ভালো করে মাখতে হবে। অনেকেরই দেখবে চোখের তলায় ফোলা ভাব থাকে, চোখের তলার চামড়া কুঁচকে গেছে, ডার্ক সার্কেল এসে গেছে, তো এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। যদি তোমরা সারা মুখে না মাখতে চাও, চোখের তলার সমস্যা দূর করতে চাইলেও কিন্তু শুধু চোখের চারিপাশেও মেখে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারবে। খুব ফাস্ট কিন্তু ভালো কাজ করবে। চোখের তলার কালি, তারপরে এই যে কালো হয়ে যাওয়া স্কিন, রোদে পুড়ে অনেকের দেখবে লাল হয়ে যায়, কালো হয়ে যায়, ট্যানিং পড়ে যায়, সেগুলো কিন্তু যদি তোমরা সঙ্গে সঙ্গে এই রেমেডিটা ব্যবহার করে নাও, দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পোড়া ত্বকটা উঠে যাবে আর খুব সুন্দর স্কিন কিন্তু গ্লোয়িং হয়ে যাবে। তো দেখো এবার এই প্যাকটাকে মেখে আমি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে এইভাবেই মুখে রেখে দেবো। ঠিক এরকমভাবে মুখে কিন্তু ঘনভাবে একদম মোটা করে লেয়ারিং করে লাগিয়ে রাখবে। 15 থেকে 20 মিনিট পরে এবারে কি করবে, বেশ কিছুক্ষণ একটুখানি এটাকে মাসাজ করবে। এটা কিন্তু শুকাবে না, যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে, নারকোল তেল আছে, এটা একদমই শুকাবে না। মাসাজ করলে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে, তার ফলে কিন্তু স্কিনে খুব সুন্দর গ্লো আসে। তো এটা দিয়ে খুব ভালো করে একটু মাসাজ করলে ত্বকের যে দাগ ছোপ থাকে কালো, সেইগুলো কিন্তু উঠে আসবে আর চকচকে হবে। তো দেখো এইভাবে মাসাজ করলে কি হবে, বয়সের ছাপ দূর হয়ে যাবে, তারপরে স্কিনটা যে ডাল হয়ে গিয়েছে, ট্যান পড়ে গিয়েছে, সেটাও কিন্তু উঠে যাবে। এবারে কি করবে, একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে মুছে ফেলতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো কত সুন্দর ট্যানিংটাকে পুরো তুলে দিয়েছে, স্কিনে একটা সুন্দর গ্লো কিন্তু চলে এসেছে। তোমরা এইভাবেই বাড়িতে এইরকম 3 থেকে 4 দিন বা 5 দিন বা তোমরা চাইলে ডেলি কিন্তু এটা করতে পারো। এটার মধ্যে কোনো খারাপ কোনো ইনগ্রেডিয়েন্ট নেই যেটা প্রত্যেক দিন করা যাবে না, তোমরা প্রত্যেক দিন করতে পারো। করলে দেখবে ত্বক ফর্সা করে দেবে, উজ্জ্বল করে দেবে, আর একদমই স্কিনটা একদম ঝকঝকে থাকবে, অনেকটা গ্লোয়িং থাকবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্কিনে গ্লো এসছে, আর যে ট্যানিংটা ছিল, কালচে ভাবটা ছিল, সেটাও কিন্তু তুলে দিয়েছে। দিয়ে এবারে কি করবে তোমরা, তারপরে মুখ ধুয়ে জল দিয়ে, প্লেন জল দিয়ে কিন্তু মুখ ধুয়ে নেবে। কোনো সাবান, কোনো ফেস ওয়াশ কিচ্ছু না, শুধু জল দিয়ে খুব ভালো করে মুখটা ধুয়ে নেবে। নিয়ে যদি তোমরা এটা রাতে করছো তাহলে নাইট ক্রিমটা লাগিয়ে নেবে, যদি তোমরা দিনে করছো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা সুন্দর রেমেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো ভিডিও তোমরা কি টাইপের ভিডিও তোমরা জানতে চাইছো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।